হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা আশা করি তোমরা এই ফিগারটা দেখেই বুঝেই গেছো। সেটা হচ্ছে নার্ভ সেলস। নার্ভ সেল অর নিউরন। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হচ্ছে নিউরন। তো এর স্ট্রাকচারটা দেখো, এর মেনলি হচ্ছে দুটো মেন জিনিস থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে তিনটে জিনিস থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে ডেনড্রন, নেক্সট হচ্ছে অ্যাক্সন, আর থার্ড হচ্ছে সেল বডি। ডেনড্রন, অ্যাক্সন অ্যান্ড সেল বডি। ওকে, এইগুলো হচ্ছে ডেনড্রন। এই যে দেখছো ফিঙ্গার লাইক প্রজেকশন, এগুলো হচ্ছে ডেনড্রন, এন্ড এটা হচ্ছে সেল বডি। আর এই পুরো এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে অ্যাকশন। ওকে, ফার্স্ট আমি সেল বডিটা পড়াবো, তার জন্য একটু ঘুরিয়ে নিলাম। তো সেল বডিতে দেখো, এটা হচ্ছে পুরোটা সেল বডি। সেল বডির মধ্যে কি আছে? একটা নিউক্লিয়াস আছে, একটা গলজি বডি আছে, একটা নিউক্লিয়াস আছে, অ্যান্ড এই যে ছোট ছোট জিনিসগুলো দেখছো, এগুলো হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোমকে বলা হয় নিজেল গ্র্যানিউল। ওকে, আর আছে এইগুলো মাইটোকন্ড্রিয়া আছে, প্রচুর মাইটোকন্ড্রিয়া আছে। এটা হচ্ছে সেল বডি। আচ্ছা, নেক্সট হচ্ছে এইগুলো হচ্ছে ডেনড্রন, যেগুলো বেরিয়েছে, আর এগুলো হচ্ছে ডেনড্রাইটস। ওকে, তারপর সেল বডির যে জায়গা থেকে অ্যাকশনটা বেরিয়েছে সেটাকে বলে অ্যাকশন হিলক। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, অ্যাকশন হিলক। এই লম্বা একটা অ্যাকশন দেখছো, তো অ্যাকশনের যে এটা পুরোটা অ্যাকশনের এই যে লেয়ারটা, সেটাকে বলে, বাইরের লেয়ারটাকে বলে নিউরিলেম্মা। ওকে, তো নিউরিলেম্মা দেখো সব জায়গায় নেই, কোনো জায়গায়। এই যে মাইলিন হচ্ছে একটা প্রোটিন অ্যান্ড ফ্যাট কন্টেনিং এলিমেন্ট। তো যেখানে যেখানে মাইলিন সিড থাকে না, সেই জায়গাগুলোকে বলে নোড অফ র্যানভিয়ার, বা বাংলায় বলে র্যানভিয়ারের পর্ব। নেক্সট হচ্ছে এটা হচ্ছে প্রোটিন অ্যান্ড ফ্যাট কন্টেনিং এলিমেন্ট। প্রোটিন অ্যান্ড ফ্যাট দ্বারা তৈরি হচ্ছে মাইলিন সিড। তো মাইলিন সিড মাঝখানে থাকে না, সেই জায়গাটাকে বলে নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। অ্যান্ড অ্যাকশনের বাইরের এই লেয়ারটাকে বলে এক্সোলেম্মা বা নিউরিলেম্মা। আর একদম এন্ড যে প্রান্ত, সেটাকে বলে এন্ড ব্রাস বা প্রান্ত বুরুষ। ফার্স্টে যদি ফাংশন অফ ডেনড্রন বলি, ডেনড্রনের ফাংশন কি? নিউরন হচ্ছে এরকম ভাবে থাকে, এটা ধরো সেল বডি, এখান থেকে এরকম ভাবে অ্যাকশনটা বেরিয়েছে, আবার একটা নেক্সট, তো এটা একটা নিউরন, এটা তার সেল বডি, এখান থেকে ডেনড্রন গুলো বেরিয়েছে, তারপরে অ্যাকশন, তারপরে অ্যাকশনের এই এন্ড ব্রাস, তারপরে আবার অন্য একটা নিউরন, নেক্সট নিউরনের, এটা হচ্ছে ডেনড্রন। তো ডেনড্রন কি করে? প্রিভিয়াস যে নিউরন আছে সেখান থেকে নার্ভ ইম্পালসটাকে কালেক্ট করে এদিকে পাঠিয়ে দেয়। প্রথমে সেল বডিতে পাঠায়, তারপর সেল বডি থেকে এই অ্যাকশনের মাধ্যমে, সেটা হচ্ছে নেক্সট যে নিউরন আছে, প্রথমে সেল বডিতে পাঠালো, সেল বডি থেকে ইম্পালসটা অ্যাকশনে যাবে, তারপর অ্যাকশন থেকে এন্ড ব্রাশ দিয়ে নেক্সট যে নিউরন আছে সেখানে চলে যাবে। তো ট্রান্সপোর্টেশন অফ নার্ভ ইম্পালস হচ্ছে ডেনড্রনের ফাংশন, প্রিভিয়াস নিউরন থেকে সেল বডিতে, অ্যান্ড সেল বডি থেকে নার্ভ ইম্পালস নেক্সট নিউরনে ট্রান্সফার করা হচ্ছে অ্যাকশনের কাজ। ওকে, আর একবার বলে দিই তোমাদের, নার্ভাস সিস্টেমে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হলো নিউরন। ওকে, তো নিউরনের তিনটে পার্ট আছে, ফার্স্ট হচ্ছে ডেনড্রন, দেন অ্যাকশন, দেন সেল বডি। তো এটা হচ্ছে ডেনড্রন, তারপরে এটা সেল বডি, আর বাকি পুরো লম্বাটা হচ্ছে অ্যাকশন।
ডেনড্রন থেকে যে আরও ব্রাঞ্চ বেরিয়েছে সেগুলোকে বলে ডেনড্রাইট। আর এটা হচ্ছে সেল বডি। সেল বডির মধ্যে সাইটোপ্লাজম থাকে, একটা নিউক্লিয়াস থাকে, গলগি বডি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, অ্যান্ড নিজেল গ্র্যানিউলস থাকে। নিজেল গ্র্যানিউলস যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রাইবোজোম। নার্ভ সেলের রাইবোজোমকে বলা হয় নিজেল গ্র্যানিউলস। ওকে, নেক্সট যে জায়গাটা থেকে অ্যাক্সন ফর্মেশন হচ্ছে সেল বডি, সেই জায়গাটাকে বলে অ্যাক্সন হিলক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। নেক্সট দেখতে পাচ্ছ এটা অ্যাক্সন। অ্যাক্সনের এই যে বাইরের মেমব্রেনটা সেটাকে বলে অ্যাক্সোলেমা। আর এই মেমব্রেনের গায়ে প্রোটিন আর ফ্যাট দিয়ে তৈরি কিছু এরকম স্ট্রাকচার থাকে, সেগুলোকে বলে মাইলিন সিথ। আর মাইলিন সিথের বাইরে যে লেয়ারটা থাকে তাকে বলে নিউরিলেমা। এবার মাইলিন সিথ অ্যাক্সনের পুরোটা জুড়ে নেই, দেখছো মাঝখানে মাঝখানে গ্যাপ আছে। তো এই যে গ্যাপটা আছে সেটাকে বলে নোড অফ র্যানভিয়ার। আর অ্যাক্সনের একদম শেষ প্রান্তটা ব্রাঞ্চড হয়ে গেছে, ব্রাঞ্চড হয়ে ছোটো ছোটো এই যে জিনিসগুলো আছে ওগুলোকে বলে এন্ড ব্রাঞ্চ বা প্রান্তবুরুষ। ফাংশন কি? ডেনড্রনের ফাংশন কি? এর যে প্রিভিয়াস যে নিউরন আছে সেখান থেকে নার্ভ ইম্পালসকে কালেক্ট করে সেল বডিতে পাঠায়। তো সেল বডি কি করে? সেই নিউরনটা, সেই নার্ভ ইম্পালসটাকে অ্যাকশনে পাঠায়। অ্যাকশন আবার সেই নার্ভ ইম্পালসটাকে নেক্সট যে নিউরন আছে তাকে পাঠাবে। এরকমভাবে নিউরন বাই নিউরন হতে হতে নার্ভ ইম্পালসটা আলটিমেটলি ব্রেনে যাবে, ব্রেন সেই অনুযায়ী রেসপন্স করবে। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, পারলে লাইক করো, কোথাও কোনো অসুবিধা থাকলে বা আরও বেশি কিছু জানতে চাইলে কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।